আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আহ, আজকে আমরা ইহকান এর দ্বিতীয় গল্পটা পড়ব। এখানে আপনার দেওয়া আছে, দেখেন আপনাদের সামনে স্ক্রিনটা দেখা যাচ্ছে। শুধু একজন মেসেজ করলেই হবে। আচ্ছা, ওকে। তো হাদিসুত তাহুনা, হাদিসুত তাহুনা, তাহুনা মানে মিল। মিল তো আপনার মিল এর গল্প। ইহকা, কথিত আছে আন্না কারীমান ওয়া বাখিলান তারাফাকা ফি সাফারিন। কথিত আছে একজন বাখিল এবং একজন দানশীল, একজন কৃপণ এবং একজন দানশীল, তারা বা একজন ভদ্রলোক এবং একজন কৃপণ, তো তারা আপনার তারাফাকা ফি সাফারিন, একটা সফরে তারা একসাথে রওনা হয়েছে। তারাফাকায় তারাফাকু মানে সফর সঙ্গী হওয়া, একজন আরেকজনের সফর সঙ্গী হওয়া। তো তারাফাকা ফি সাফারিন, তারা একসাথে সফর করেছে, সফরে বের হয়েছে। সুম্মা সারো মাশা আল্লাহু লাহুমা আন ইয়াসিরা, আন ইয়াসিরা সারো ইয়াসিরা মানে চলা। তো তারা তারা কি করলো? তারা কিছুক্ষণ চললো। তো এখানে মাশা আল্লাহু লাহুমা এর ব্যবহারটা কি হবে বলুন তো? মাশা আল্লাহু লাহুমা এর ব্যবহারটা আমরা এখানে দিচ্ছি। নতুন যে আমরা দিলাম ওটা কি দেখা যাচ্ছে? নতুন যে বইটা করলাম নাকি আগেরটা দেখা যাচ্ছে? নতুনটা দেখা যাচ্ছে দেখি। হ্যাঁ, জি দেখা যাচ্ছে, ওকে। আহ আপনার মাশা আল্লাহ, আমি বের করি অনেক তাবির এখানে। শাআ, শাআ কোথায়? শাআ কোথায়? এখানে শাআটা খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। শাআ, আচ্ছা। আজ বলো তাদের মধ্যে শাআ কত পৃষ্ঠা আছে একটু বের করো, আমি অন্য জায়গায় যাই, সময় নষ্ট হয়ে যাবে। শাআ, আহ, মুশকিল। আচ্ছা, আমরা চলতে থাকি, শাআর ব্যাপারটা আমরা বের করে ইনশাল্লাহ দেখাবো। হ্যাঁ, আচ্ছা। তো শাআ এটা একটা স্পেশাল, একটা স্পেসিফিক ব্যবহার। এটা দ্বারা উদ্দেশ্য, আসলে উদ্দেশ্য এরকম না যে আল্লাহ তাআলা যতক্ষণ চেয়েছেন এটার অর্থ করা এটা জরুরি না, এটা নট নেসেসারি। আপনার জরুরি না। শাহ আল্লাহ আল্লাহ তাআলা যতক্ষণ চেয়েছেন, অর্থাৎ তার কিছুক্ষণ চললো। কত পৃষ্ঠা এটা? 70 পৃষ্ঠা। আচ্ছা, 70 পৃষ্ঠা, ওকে। 70 পৃষ্ঠায় আমরা যাই। 70, 70, শাহ পাইছি। এখানে দেখেন শাহ এর ব্যাপারটা, শাহ আর রহমান, শাহ আল্লাহু। আচ্ছা, আপনার এটা লাকাদ বাকা মাশা আল্লাহু আন ইয়াবকিয়া, সে কিছুক্ষণ কাঁদলো। এটার মূল ব্যবহারটা হলো যে মূল যদি শাব্দিক অর্থ করি তাহলে আল্লাহ তাআলা যতক্ষণ চেয়েছেন ততক্ষণ সে কেঁদেছে। আবার আহ নামা মাশা আল্লাহু আন ইয়ানামা, আল্লাহ তাআলা যতক্ষণ চেয়েছেন ততক্ষণ সে ঘুমিয়েছে, অর্থাৎ সে কিছুক্ষণ ঘুমালো। এটা পরিস্থিতি বিষয়ে আপনার জায়গা বিশেষ, কিছুক্ষণ ঘুমালো, অনেকক্ষণ ঘুমালো, এটা বলা যাবে। সাল্লা মাশা আল্লাহু আইয়ুসাল্লিয়া, সে কিছুক্ষণ নামাজ পড়লো। বেশ, সে নামাজ পড়লো। আচ্ছা, তাহলে এটার একটা যে ব্যবহারটা, সেই ব্যবহারটা হলো যে আপনার কিছুক্ষণ। এখানে সুম্মা সারা মাশা আল্লাহু লাহুমা আন ইয়াসিরা, তারা কিছুক্ষণ চললো, সফর করলো। ওয়া জালাসা ইয়াস্তাযিল্লানে শাজারাতান, তারা একটা গাছের নিচে বসে তারা বসলো, বিশ্রাম নিচ্ছে। তারা বসলো, বসে একটা গাছের নিচে ছায়া নিচ্ছে, ছায়া নেওয়ার জন্য বসলো। এখানে ইস্তাযিল্লানে এটাকে আপনারা মুফুল লাহু বলতে পারবেন, অথবা আপনারা বলতে পারবেন এটা হাল। জালাসা ইস্তাযিল্লানে শাজারাতান, তারা একটা গাছের নিচে বসে বিশ্রাম নিল, বা আপনার ছায়া নিচ্ছিল। فأخرج الكريم زاده وقال للبخيل نأكل زادي أولا
সুম্মা ইযা কানা লাইল আকালনা যাদাক। কারিম সম্মানিত যে বা মহৎ লোকটি তার পাথেয় বের করে বলল, বাখিলকে কৃপণ লোককে বলল, না কুলু জাদি আউয়ালান, প্রথমে আমার পাথেয়টা খাবো আমরা দুজনে মিলে, অতঃপর যখন রাত হবে আকালনা যাদাক, আমরা আহ দুজনে মিলে তোমার যে পাথেয়টা সেটা খাবো। আচ্ছা, ওয়াহিনা ওয়াদ্দাআতিশ শামসু ওয়াহাজাল হুমরতি, শব্দটা হলো হিনা ওয়াদ্দাআতিশ শামসু ওয়াহাজাল হুমরতি, মানে যখন সন্ধ্যা হলো, সন্ধ্যা হলো, ওয়া আরখাল লাইলু সুদুলাহু, এবং রাত যখন তার আপন চাদরগুলো বিছিয়ে দিল। এখানে আমরা কিছু আলোচনা করব, এখানে একটু একটু আলোচনা করব যে রাত নিয়ে আসলে সাহিত্যিকদের অনেক ব্যবহার আছে। রাত কোথায় আছে আমরা, সকাল বিকাল রাত, এটা আজওয়ালাত প্রাথমিক আরবি উচ্চতর আরবি। তো রাত যে আছে এটা কি দেখা যাচ্ছে নতুন যেটা, নতুন যেটা আসলো? আচ্ছা, জি দেখা যাচ্ছে, ওকে। প্রশ্ন সবার ইনশাল্লাহ শুনবো, আমরা সবার প্রশ্নই শুনবো ইনশাল্লাহ। একটু আগে পড়ে নেই, তারপর ইনশাল্লাহ আমরা প্রশ্ন করার জন্য সুযোগ দিব। আচ্ছা, রাত হয়েছে এই কথাটাকে যদি স্বাভাবিকভাবে বলতে চান, তাহলে আসবাহাল লাইল, হাল্লাল লাইলু, আকবালাল লাইলু, গশিয়াল লাইলু, জান্না আলাইহিল লাইলু, সাকাতাল লাইলু, সাকাতা আল লাইলু, এই সবগুলো বলা যাবে সাধারণভাবে। কিন্তু আসলে আমরা যদি একটু ওই সাহিত্যিকদের মতো করে উচ্চাঙ্গের যে তাবির গুলো, যেটা এখানে একটু দেখলাম, আরখাল লাইলু সুদুলাহ যেটা আসছে এই আমাদের আজকের গল্পে, তো এটার মতো করে যদি আমরা চিন্তা করি দেখি, তাহলে আমরা অনেক পাবো। যেমন গমার যলামু ওয়াজহাল আরদি, অন্ধকার পৃথিবীর চেহারাকে ঢেকে নিয়েছে। গমারও ঢেকে নেওয়া, আবৃত করে নেওয়া। গমারও গলামু ওয়াজহাল আরদি, অন্ধকার পৃথিবীর চেহারাকে ঢেকে নিয়েছে। গাবাতিশ শামসু ওয়া যাহারাতিন নুজুমু, সূর্য ডুবে গেল, তারকা রাজ্যে আত্মপ্রকাশ করলো। আচ্ছা, এরপরে যেটা আসদালাল লাইলু সুদুলাহু, অথবা আসদালাল লাইলু আসদালাহু, রাত আপন চাদরগুলোকে ঝুলিয়ে দিল বা বিছিয়ে দিল। আবার যেটা আছে আরখাল লাইলু সাতাইরাহু, যে রাত নিজ পর্দাগুলো ঝুলিয়ে দিল। এরপরে যেটা আছে আসদালাল লাইলু রিদাআহু আলা রুবুই আল মুতারামিয়াতি, রাত বিস্তৃত অঞ্চলে নিজ চাদর বিছিয়ে দিল। এরপরে আরো আছে খাইয়ামাল লাইলু আলা আহলিল আরদ, রাত জমিনবাসীর উপর তাবু গেড়েছে। খাইয়ামাল লাইলু আলা আহলিল আরদ। এরপরে যেটা আছে হাত্তাল লাইলু আর রিহালা, রাত মঞ্জিল করেছে বা রাত নেমে এসেছে। এরপরে যেটা বলা যাবে নাশারাল লাইলু আজনিহাতাহু সাউদা আলাল কাউন। আচ্ছা, নাশারাল লাইলু আজনিহাতাহু সাউদা আলাল কাউন, রাত পৃথিবীর উপর কালো ডানা গুলো ছড়িয়ে দিল বা মেলে দিল। এখন বিষয় যেটা আমরা বলবো সেটা হলো যে আপনার এখানে অনেকগুলো আছে। এখন আমরা এটা কেন এই প্রসঙ্গ টেনে ওইখানে কেন চলে গেলাম, হ্যাঁ একটু কৈফিয়ত দিই আপনাদের কাছে, যে আসলে আমরা আরবি ভাষা যখন শিখবো, তো শেখার ক্ষেত্রে নুসুস পড়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যেন আমাদের শব্দের এবং তাবিরের বিস্তৃতিটা আমাদের দখলে আসে। তো একটা শব্দ আমরা যখন বুঝবো, তখন দেখা যাবে যে এই শব্দটা নিয়ে আমরা তখন ভাবতে পারবো, চিন্তা করতে পারবো, কথা বলতে পারবো। শাহ নিয়ে আমরা শুধু একটু আলোচনা করছি, আরো আলোচনা করি। শাহ, শাহ আদি বিশেষ একটা ব্যবহার, যেমন আমরা বলি শাহ আত ইরাদাতুল্লাহ, আল্লাহর ইচ্ছা হয়েছে, চেয়েছে এরকম। বা শাহ আতিল আকদার, অথবা শাহ আতিল মাকাদির, তাকদির চেয়েছে। শাহ আতি হুরুফ, পরিস্থিতি চেয়েছে। যেমন বলতে পারি আরাদতু আন আকুনা লাইবান, আমি খেলোয়াড় হতে চেয়েছিলাম। ওয়াশা আতি হুরুফ, অথবা ওয়াশা আত ইরাদাতুল্লাহ, অথবা শাআতিল মাকাদির আন আকুনা রাজুলা আমাল, কিন্তু আল্লাহ চেয়েছেন বা আল্লাহর ইচ্ছা চেয়েছেন আমি তাকদির হই, আমি ব্যবসায়ী হই। কিন্তু এটা আসলে এটা যদিও ইসলামী ফিকহের দৃষ্টিতে এই জাতীয় ব্যবহার সঠিক নয়, কিন্তু এটা যেহেতু আছে দিলাম, এই জন্য আমরা এটা ব্যবহার করবো না, সমস্যা নাই। এক্ষেত্রে বলতে পারি শাহ আল্লাহু, অথবা শাহ আর রহমানু, অথবা শাহ আর রব্বি, এটা বলা যাবে। আচ্ছা, তো আমরা যখন প্রতিটা শব্দ আসবে এই শব্দগুলো নিয়ে আমরা এভাবে ভাববো, তখন আমাদের ওই চিন্তাটা বিস্তৃত হবে। কারণ আসলে শুধু এখানে পড়া না, পড়ার সাথে লেখাটাও জড়িত, পড়ার সাথে বলাটাও জড়িত। আমরা যেটা পড়ছি সেটা যেন বলতে পারি এবং সেটা যেন আপনার লিখতে পারি, এই জন্য আমাদের শব্দগুলো নিয়ে একটু ভাবতে হবে। আচ্ছা, তো আমরা চলে গেলাম ওয়াহিনা ওয়াদ্দা আতিশ শামসু ওয়াহাজাল হুমরত, এটা মানে বিকাল বোঝায়। বিকাল, তো বিকালের জন্য আমরা এখানে যাইতে পারি বিকাল, আপনার এই যে বিকালের জন্য আর কিছু আছে, যেমন মাল আতিশ শামসু লিল গুরুব, অথবা বলা যাবে ওয়াদ্দা আতিশ শামসু ওয়াহাজাল হুমরতি, সূর্য রক্তিমতার উত্তাপকে বিদায় দিয়েছে। ইন হাদারাতিশ শামসু লিতাগরুবা, এরপরে ইন হাদারাতিশ শামসু ফিল উফুকিল গরবি। এতগুলো সবগুলো বলা যায়। এখন একটা তাবির যখন আপনার সামনে আসলো, তখন এর পাশাপাশি আপনি যদি একটু ভাবেন, চিন্তা করার পাশাপাশি এতগুলো সবগুলো তাবির আপনার মাথায় আসলো, বা আপনার জানা আছে যে এটা আরো অন্যভাবে আসতে পারে,
এক একজন সাহিত্যিক এককভাবে ব্যবহার করে। দেখা যায় আদহাম সার কবি উনি এটা ব্যবহার করেছেন, ওয়াদাতিশ শামসু ওয়াহাজাল হুমরতি। আরেকজন বড় সাহিত্যিক মালাতিশ শামসুল গুরুব এটা ব্যবহার করবেন। আরেকজন ব্যবহার করেন ইন হাদারাতিশ শামসুল তাগরুবা। আবার বলা যায় আরেকজন ব্যবহার করেন ইন হাদারাতিশ শামসু ফিল উফুকিল গরবি। এক একজন এক এক রকমের মতো ব্যবহার করেন। তো আপনি দেখা যাবে যখন একটা সমন্বয় করবেন বা তুলনা করবেন, এটা আপনার চিন্তাকে এবং ভাষার প্রতি আপনার দখলকে অনেক বাড়িয়ে দিবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের আগের জায়গায়। উম, তো যেটা বলছিলাম যে ওয়াহিনা ওয়াদা আতিশামসু ওয়াহাজাল হুমরতি, সূর্য যখন তার রক্তিমতার আপনার কি উত্তাপকে বিদায় জানালো, অর্থাৎ যখন বিকেল হয়ে গেল এবং রাত হয়ে গেল, বিকাল হয়ে রাত হয়ে গেল, قرر البخيل أن يأكل الزاد وحده, তখন বাখিল সিদ্ধান্ত নিল, বাখিলটা সে সিদ্ধান্ত নিল আপনার সিদ্ধান্ত নিল কি আন ইয়াকুলা যাদা ওয়াহদাহু, যে পাথেয়টা সে একাই খেয়ে নেবে। মুতাযাররিআন, মুতাযাররিআন, সে এই বাহানা করলো, সে এই বাহানা ধরলো যে আন্না সাফারা তাওয়ীলুন ওয়াল জুউ, অথবা ওয়াল জুআ শাদীদুন, সফর তো অনেক দীর্ঘ, ওয়াল জুআ শাদীদুন, এবং আপনার ক্ষুধা অনেক প্রচন্ড তীব্র। তাই এই বাহানা করে সে একাই খাওয়ার সিদ্ধান্ত নিল। ফাগাদিবাল কারীমু, তখন আপনার এই দানশীল লোকটা সে রেগে গেল, ওয়াকাররার আন ইউফারিকাহু, এবং তার থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। ওয়াহাকাযা কান, আচ্ছা সেটাই হয়েছে। আচ্ছা, তো মাশাল কারীমু তাহতা জুনহি যালাম, রাতের অন্ধকারে আপনার করিম চলতে লাগলো, হাঁটলো, চলতে লাগলো, ইলা আন ওয়াসালা ইলা তাহুনাতিন মাহজুরাতিন, চলতে চলতে পরিত্যক্ত একটা মিলে গিয়ে পৌঁছলো। মাশাল করিম ও তাহতাজুন হে গোলামি, করিম রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে ইলা আন ওয়াসলা, পৌঁছলো, ইলা তাহুনাতিন মাহজুরা, পরিত্যক্ত একটা মিল কারখানায়। ফাকালা ফি নাফসি, সে মনে মনে বলল, আবিতুল লাইলাতা হুনা ওয়া হিনা ইউসবিহু সাবাহু সায়াকদিল্লাহু আমরান কানা মাফউলা, যে আমি আজ রাত এখানে থাকবো। আবিতুল লাইলাতা হুনা, আজ রাত আমি এখানে থাকবো। ওয়াহিনা ইউসবিহু সাবাহু, যখন সকাল হবে, সায়াকদিল্লাহু আমরান কানা মাফউলা, আল্লাহ তাআলা যা ফয়সালা করার করবেন, আল্লাহ তাআলা ফয়সালা করবেন এমন এক বিষয় যেটা হওয়ার কথা ছিল। অর্থাৎ বোঝাচ্ছে যে আজকে রাত্রে এটা থাকি, আগামীকাল সকালে হয়তো বা মারা যাব, বা যা হয় আল্লাহ তাআলা করবেন, কপালে যা রাখছে তা হবে, এটা বোঝাচ্ছে। আজ রাত এখানে আমি থাকবো, সকালবেলায় আল্লাহ তাআলা যা ফয়সালা হয় তাই করবেন। ওকে, শোনা যাচ্ছে না, একজন বলল। আসলে কি শোনা যাচ্ছে না? ওনারা আপনারা মেসেজ দিন তো। ওনারা মেসেজ দিন, শোনা যাচ্ছে না নাকি? স্পষ্ট শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা। যারা শোনা যাচ্ছে, মানে শোনা যাচ্ছে না, যে বলছে সম্ভবত তার নেটওয়ার্কের সমস্যা। সুম্মা সাইদা ইলা হুজরাতিন মুরতাফিআতিন মিন আত-তাহুনাতি, সুম্মা এরপর সাইদা সে উঠলো, ইলা হুজরাতিন মুরতাফিআ, উঁচু একটা রুমে, মিন আত-তাহুনা এই মিলের একটা আপনার দ্বিতীয় তলার বা উঁচু একটা রুমে সে উঠলো। ওয়াকাবলা আন ইস্তাসলিমা লির-রুকাদি, সে ঘুমিয়ে যাওয়ার আগে, ওয়াকাবলা আন ইস্তাসলিমা লির-রুকাদ, যে আপনার ঘুমের কাছে সে আত্মসমর্পণ করার আগে, যেহেতু এখানে আমরা তাবিদ নিয়ে একটু আগে আলোচনা করেছি, আমরা আবার করব ঘুম। তাহলে ক্বাবলা আন ইস্তাসলিমা লির-রুকাদ মানে ঘুমের কাছে নিজেকে সঁপে দেওয়া। এটার জন্য আমরা কি বলতে পারি? আমরা যাই, ঘুম কোথায় আছে আমরা খুঁজে বের করি। ঘুম সূচিপত্রের মধ্যে ঘুম কোথায় আছে? উম, ঘুম পাইছি, ঘুম। আচ্ছা, ঘুম, ঘুমিয়েছে, ঘুমানো ইত্যাদি বোঝাতে সবচেয়ে সহজ আরবি কি? নামা রকদা। আচ্ছা, এখন আমরা সাহিত্যিকদের উচ্চাঙ্গের আরবি যখন দিব আমরা, তখন এটা দিব যে আহ, আপনার, আচ্ছা, ওই যেমন ইহতাসা আনফাসান নাওম, ঘুমের নিঃশ্বাসে চুমুক দিল। ইহতাসা আনফাসান নাওমি, ঘুমের নিঃশ্বাসে চুমুক দিল। আবার বলতে পারি আসলামা জাম্বাহু ইলাল মদজাই, আসলামা জাম্বাহু ইলাল মদজাই, নিজের পার্শ্বকে বিছানার কাছে সঁপে দিল। আবার বলা যায় যে আসলামা জাম্বাহু লির-রুকাদি, নিজ পার্শ্বকে ঘুমের কাছে সঁপে দিল। আচ্ছা, একই কথা। কাহালা নাওমু আইনাইহি, অথবা কাহালা নাওমু জাফনাইহি, ঘুম তার চোখে কাজল লাগালো, অর্থাৎ আহ, তার চোখে ঘুম চলে আসলো। অথবা বলা যাবে আসলামা আইনাইহি ইলাল কারহ,
ঘুমের কাছে নিজ চক্ষুদ্বয়কে অর্পণ করলো। আসলামা আইনাইহি ইলাল কারো, সবগুলোই ঘুমের জন্য ব্যবহার হয়। তাহলে ঘুম, এখানে যেহেতু আমরা একটা পড়েছি, যে কি পড়েছি, আপনার ওই ক্বাবলা আন ইস্তাসলিমা লির-রাকাত, এখানে একটা সাহিত্যে, একটা সাহিত্য এক কথা হলো ক্বাবলা আন ইয়ানামা। যদি স্বাভাবিকভাবে বলেন তাহলে কি বলা হবে, ক্বাবলা আন ইয়ানামা ক্বাবলা আন ইয়ারকুদা, কিন্তু এখানে সাধারণভাবে না, একটু সাহিত্যিক ভঙ্গিতে বলা হয়েছে, এই জন্য আমরা প্রাসঙ্গিকভাবে সেই আলোচনাগুলো করলাম। এগুলো আবার দেখে নেন। ইহতাসা আনফাসান নাওমি, আসলামা জামবাহু ইলাল মাদজাই, আসলামা জামবাহু লির-রাকাদি, কাহহালা নাওমু আইনাইহি, আসলামা আইনাইহি ইলাল কারা। এই সবগুলোই আপনার কি আপনার ঘুমিয়ে যাওয়ার জন্য আপনার উচ্চাঙ্গ লেভেলের সাহিত্যিক আপনার আরবি। এরপর আরো বলা যায় যে ঘুমে চোখ ভারিয়ে আসে, আপনার এটার জন্য বলা যায় যেটা এটা। আচ্ছা থাক, এতটুকু বললাম, আমরা আর বললাম না। এবং এবং আপনাদের মধ্যে অনেকেই মাসাল্লাহ এটা সংগ্রহ করেছে, যারা সংগ্রহ করেছেন তো আপনারা এটা দেখবেন, পড়বেন। উম, এটার মধ্যে ধারাবাহিকভাবে সমন্বয় করে পড়বেন, যে নুসুস গুলো পড়ছেন, একটা শব্দ বা একটা তাবির আসলে এটার প্রাসঙ্গিক আর কি কি তাবির হইতে পারে, এটা মিলিয়ে পড়বেন। তাহলে যখন লেখালেখির বিষয়গুলো আসবে তখন এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি আবার ওয়াকাবলা আন ইয়াস্তাসলিমা লির-রুকাদি। সে আপনার ঘুমিয়ে পড়ার বইটির পিডিএফ চাচ্ছে উস্তাজ, না এটা পিডিএফটা দেওয়া যাবে না, দুঃখিত। আচ্ছা, বাদাআত মাজমুআতুন মিনাল হাইওয়ানাতিল মুফতারিসাতি, বাদাআত মাজমুআতুন মিনাল হাইওয়ানাতিল মুফতারিসাতি, যে আপনার হিংস্র, একদল হিংস্র প্রাণী, হিংস্র প্রাণীর একটা দল, বাদাআত তাদখুলু ইলা তাহুনা, বাদাত তাদখুলু ইলা তাহুনা, তারা কি করতে লাগলো, তাহুনাতে অর্থাৎ মিল কারখানায় ঢুকতে লাগলো, তিবাআন ধারাবাহিক ভাবে, একের পর এক। আল আসাদু সিংহ, ওয়ান নামিরু আপনার নেকড়ে, ওয়াল ফাহদু চিতা, ওয়াদ দবু হায়না, ওয়া সাআলাব শিয়াল, ওয়ান নামিসু বেজি, ওয়া ইবনু আওয়া, ইবনু আওয়ার তো শিয়াল। আচ্ছা, আচ্ছা, কি স্ক্রিন আসছে না, কি বলেন? করতে দিতে হবে। আচ্ছা, তো আপনার আসছে তো, ঠিক আছে। এরপরে যেটা হলো ওয়াবাদা আন ইকতামালান নিসাব, নিসাব মানে কোরাম। যখন কোনো একটা আপনার মিটিং হয়, তো এই মিটিং এর সময় আসলে কোনো সংগঠনের সদস্য যারা আছে এদের 2/3 বা একটা সংখ্যা নির্দিষ্ট পরিমাণ থাকে, এরা যদি উপস্থিত থাকে তাহলে এটা আপনার কি কোনো সিদ্ধান্ত কার্যকরী হয়, নেওয়া যায়, এটাকে বলা হয় কোরাম, নিসাব। এখানে নিসাব মানে কোরাম। ও বাদা আন ইকতামালান নিসাবু, কোরাম পূর্ণ হওয়ার পর, ওয়াকফাল আসাদু কাইলান, সিংহ দাঁড়িয়ে বলল, ওয়াকফাল আসাদু কাইলান, সিংহ দাঁড়িয়ে কি বলল, আসসালামু আলাইকুম মা'শারাল গাবি, হে জঙ্গলবাসী, গাবি মানে গাবাতি, আসসালামু আলাইকুম মা'শারাল গাবি, হে জঙ্গলবাসী, তোমাদের আপনাদেরকে সালাম। হালাল তুম আহলান ওয়া ওয়াতাতুম সাহালান, মানে আপনারা, আপনারা কি স্বাগতম, স্বাগতম। এই এই আহলান ওয়া সাহালান আছে না, আহলান ওয়া সাহালান, তো আহলান আপনার, হালাল তুম আহলান, এটার মানে বড় ব্যাখ্যাটা আর কি, এটা কি ইলাবোরেশন বলা যায়। আহলান ও সাহালানের এটা বিস্তৃত রূপ বলেছে। হালাল তুম, আপনারা আহাল হয়েই, আপনারা উপযুক্ত হয়েই এখানে অবস্থা এসেছেন, ও অত আতুম আপনারা পা ফেলেছেন, সাহালান আপনার কি, আপনার খুব এই কি সাহালান সহজের সাথেই। আচ্ছা, তো এটার এক কথা হলো কি যে আহলান সাহালান, আর বাংলাও আহলান সাহালান। মারহাবান বিকুম, আপনাদেরকে স্বাগতম, ফি ইজতিমা আইন শাহরি, এই আপনার যে আমাদের মাসিক মাসিক মিটিং এ। সুম্মা আরতাফা কাইলান, এরপর সে আবার আরো বলল, আরতাফা কাইলান মানে এই আদাফা কাইলান, হ্যাঁ, আরো বলল, লাকাদ ইত্তালাআতু আলা তাকারিরিকুম, ইত্তালা ইয়াত্তালিউ ইত্তিলাআন, এরসালা হলো আলা, অর্থ অবগত হওয়া। আবার আতলা ইউতলিউ, যদি ইফআল থেকে হয় অবগত করা, কোন শরীফে আছে ওয়ালা ইউতলিউ আলা গায়বিহি আহাদা, ওয়ালা ইউতলিউ আলা গায়বিহি আহাদা, তিনি তার গায়েব, এই গায়েবের কথা কাউকে তিনি জানান না। লাকাদ ইত্তালাআতু আলা তাকারিরিকুম, আমি আপনাদের প্রতিবেদনগুলো আমি জেনেছি। ওয়া আ'জাবানি, আমাকে মুগ্ধ করেছে, আমি মুগ্ধ হয়েছি। হুসনু তাদবীরিকুম লিল উমুরি ওয়া হাসাফাতুকুম ফিত তাআমুল মা'আর রাইয়াতি। ওয়া আ'জাবানি, আমাকে মুগ্ধ করেছে বা আমি মুগ্ধ হয়েছি। এখানে আমরা একটু আলোচনা করি প্রাসঙ্গিকভাবে, আজওয়া থেকে আসছে, আজওয়ার একেবারে শুরু থেকেই, একেবারে শুরুতেই এটা আছে। আহ এই যে আ'জাবানি, ভালো লাগা, যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা হয় ফাইল, আর যার কাছে ভালো লাগে সে আরবিতে মাফউল।
দেখা যাচ্ছে কিনা একটু বলেন তো। আমি শেয়ার ছেড়ে দিয়ে দিয়েছি। স্ক্রিনে দেখা যাচ্ছে? স্ক্রিনে দেখা যাচ্ছে। আচ্ছা। তো আজাবানি মানে ভালো লাগা। আজাবানি ভালো লাগা। তো যার কাছে ভালো লাগে সে হয় মফউল, আর যেই জিনিসটা ভালো লাগে সে হয় ফাইল। আজাবানি হাদাল কিতাব, এই বইটি আমার ভালো লেগেছে। লা ইউজিবুনি হাদাল ফাতা, এই ছেলেটিকে আমার ভালো লাগে না। আনতা লা তুজিবুনি কাসীরান, তোমাকে আমার বেশি ভালো লাগে না। আনতা ফাকাদ আজাবতানি, শুধু তোমাকে আমার ভালো লেগেছে। ইউজিবুনি হাদাল মাকান, এই জায়গাটি আমার ভালো লাগে। তাহলে আজাবা ইউজিবু আমার ভালো লাগা। আর মুগ্ধ হওয়ার জন্য আপনার কি সাধারণত এটা মাজহুল হয়। ও অজিবা বিহি, ও অজিবা বিহি মুগ্ধ হওয়া। লাকদ ও অজিবনা বিদারসি শেখ, শেখের ক্লাসে আমরা মুগ্ধ হয়েছি। লাকদ ও অজিবনা বিদারসি শেখ, শেখের ক্লাসে আমরা মুগ্ধ হয়েছি। এরপরে আনা মুআজাবুন বিক, আমি আপনার ফ্যান, আমি আপনার ভক্ত। বলে না, আমি আপনার ভক্ত, ফ্যান। তো ও অজিবতু বিহাদাল কিতাব, এই বইটিতে আমি মুগ্ধ হয়েছি। লাকদ ও অজিবতু বিতাওয়াদুহি, তার বিনয়ে আমি মুগ্ধ হলাম। আচ্ছা। এরপরে আল উস্তাদ আজাবানা বিদারসিহি রায়া, উস্তাদ আমাদেরকে তার চমৎকার ক্লাস দিয়ে মুগ্ধ করেছেন। তো মুগ্ধ করার জন্য বাসেলা আসে, আর সরাসরি যেটা হয় আজাবাহু। এ, তো এটার জন্য অর্থ, এটার অর্থ হলো যে আপনার কি ভালো লাগা। আচ্ছা, তাহলে আমরা ফেরত যাচ্ছি আবার সেখানে, যে আজাবানি আমাকে মুগ্ধ করেছে, আমি আমার ভালো লেগেছে। হোসনু তাদবীরিকুম লিল উমুর, আপনাদের সুপরিচালনা। তাদবীর মানে পরিচালনা। হোসনু তাদবীরিকুম লিল উমুর, সব বিষয়ের এখানে। আপনার উমর মানে কি? নানা বিষয়, পরিচালনার নানা বিষয়ে সবকিছু, অর্থাৎ সবকিছুতে আপনাদের সুপরিচালনা, এতে আমি আনন্দিত হয়েছি, আমি খুশি হয়েছি। ও হাসাফাতুকুম, ও আজাবানি হাসাফাতুকুম, এটা ফাইল, এই হুসনের উপর আতফ। ও হাসাফাতুকুম ফি তাআমুল মা আর রাইয়াতি, ফি তাআমুল মা আর রাইয়াতি, প্রজাদের সাথে আপনাদের যে আপনার আচরণ, আচরণ ক্ষেত্রে এখানে তাআমুল মানে নিয়ন্ত্রণ। তাআমুল মানে ডিল করা, এক কথায় ডিল। ডিল বুঝেন আপনারা? ডিল মানে পরিস্থিতি সামলানো। আমরা এখানে একটু আজওয়া থেকে আলোচনা করি। ডিল করা, এটাকে আমরা আলোচনা করে দেখি। পিছনে যাই। এখানে আমরা একটু আলোচনা করি তাআমুল। তাআমুল। হুম, তাআমুল কোথায় আছে? এখানে শব্দের অনেক ব্যবহার, অনেক শব্দের আলোচনা এখানে। এই বইগুলো, এগুলো আপনাদেরকে অনেক কাজে দেবে ইনশাআল্লাহ। তাআমুলটা কোথায়? মুশকিল। আহ, এত আলোচনা, আমি পৃষ্ঠাগুলো আমার মনে নাই। তাআমুল, তাআমুল কোথায়? আপনার অনেকের কাছে আছে, দেখি কেউ কি মেসেজ দিল কিনা। কত পৃষ্ঠা? তাআমুল 36 নম্বর পেজ না? 36। আমি নিজেই খুঁজে পাচ্ছি না। 36, তাআমুল পাইছি। হ্যাঁ, পাইছি। তাআমুলে তাআমুলু, তাআমুলে তাআমুলু বিস্তৃত অর্থ, ব্যাপক ব্যবহার এটার। এটার ব্যবহার অনেক ব্যাপক। তাআমুলে তাআমুলু আচরণ করা, উঠবস করা, কারোর সাথে উঠবস করা, এটা আসলে আপনি মানে সচরাচর উঠবস করা না, মানে আমরা যে জালাসা ইজলিস এটার মতো না। অর্থাৎ সব সময় আপনার যার খেলামেলা, যার সাথে যেমন ডাক্তার তবিব ইয়াতাআমালু মাআল মারদা, ডাক্তারের সাথে উঠবস করে, ওই তো বলা যাবে। চলাফেরা করা, মোকাবেলা করা, দমন করা, সামলানো, এক কথায় ডিল করা। ডিল করা। যেমন বাশার আল আসাদ হাররাদাল মুআররিদিনা ওয়া সাব্বাবাল হারবা। বাশার আল আসাদ, যে কি বাশার আসাদ কি করেছে? হাররাদাল মুআররিদিন, হাররাদ মানে কি করা? উস্কে দেওয়া। হ্যাঁ, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। তো হাররাদাল মুআররিদিনা, যে বিরোধীদেরকে উস্কে দিয়েছে, ওয়া সাব্বাবাল হারবা, এবং যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। ওয়ালাকিন লাম ইস্তাতি আত-তাআমুল মাআহুম, কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, তাদেরকে সামলাতে পারেনি। ওয়ালাকিন লাম ইস্তাতি আত-তাআমুল মাআহুম, তাদেরকে সামলাতে পারে নাই। আচ্ছা। এরপরে তাআমালাতিশ শুরতাতু মাআল মাওকিফ দুনা লুজুই ইলা ইস্তিখদামিল কুওয়া। তাআমালাতিশ শুরতাতু মাআল মাওকিফ, পুলিশ বল প্রয়োগ না করেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। মানে দুনা লুজুই, এই যে বল প্রয়োগ না করে মানে কি? দুনা লুজুই, লুজু মানে আশ্রয় নেওয়া। ইলা ইস্তিখদামিল কুওয়া, বল প্রয়োগ, শক্তি প্রয়োগ করার আশ্রয় নেওয়া ছাড়াই পুলিশ মাল মাওকিফ, মাওকিফ মানে পরিস্থিতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এরপরে আরেকটা বাক্য আমরা বলি, হাওয়ালা বাউদুল মুওয়াতিনিনা ইআকাতা আমালিল বালাদিয়াতি।
হাওয়ালা বাউদুল মুআতিনিনা, কোন কোন নাগরিক কি করেছেন, হাওয়ালা ইআকাতা আমালিল বালাদিয়াতি, সিটি কর্পোরেশনের যে কাজ, সিটি কর্পোরেশনের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। ওয়ালাকিনাল মাসউলিনা, কিন্তু কর্তৃপক্ষরা তারা কি করেছেন, তাআমালু মাআহুম বিহিকমাতিন, হিকমতের সাথে তাদেরকে মোকাবেলা করেছেন। ওয়ালাকিনাল মাসউলিনা তাআমালু মাআহুম বিহিকমাতিন, কর্তৃপক্ষরা তাদের সাথে হিকমতের সাথে হ্যাঁ মোকাবেলা করেছেন। ওয়া আলজামুহুম বিত্তাকায়ুদ বিআওয়ামিরিল বালাদিয়াতি, এবং সিটি কর্পোরেশনের হ্যাঁ আদেশ মানতে তাদেরকে বাধ্য করেছেন। ওয়া আলজামুহুম, তাদেরকে বাধ্য করেছেন, বিত্তাকায়ুদ মানে মানতে, তাকায়দা তাকায়ুদ মানে মেনে চলা, বিআওয়ামিরিল বালাদিয়া যে সিটি কর্পোরেশনের যে আদেশ, সে আদেশ মানতে বাধ্য করেছেন। আচ্ছা, এরপর আরেকটা আছে, ইয়াজিবু আলা কুল্লি মুওয়াতিনিন ওয়াইন, ইয়াজিবু আলা কুল্লি মুওয়াতিনিন ওয়াইন, প্রতিটি আপনার সচেতন নাগরিকের উচিত, ইয়াজিবু আলা কুল্লি মুওয়াতিনিন ওয়াইন, প্রতিটি সচেতন নাগরিকের উচিত, আন ইয়াকুনা মুস্তাইদান, সেজন্য প্রস্তুত থাকে, ইয়াকুনা মুস্তাইদান, সেজন্য প্রস্তুত থাকে, লিতাআমুল মা আইয়ি হালাতিন তারিআতিন, লিতাআমুল মা আইয়ি হালাতিন তারিআতিন, যে কোনো জরুরি পরিস্থিতি, হালাতুন তারিয়া মানে জরুরি পরিস্থিতি, যে কোনো জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য প্রস্তুত থাকা প্রতিটি সচেতন নাগরিকের কর্তব্য। আচ্ছা, আমরা এটা আলোচনা করলাম, আমরা আবার ফিরে যাচ্ছি আমরা আমাদের ওই গল্পে, যে ও হাসাফাতুকুম, হাসাফাতুন মানে বিচক্ষণতা, হাসাফাতুকুম ফি ফি তাআমুল মা রাইয়াতি, প্রজাদের সাথে যে আপনার আচরণের ক্ষেত্রে, প্রজাদেরকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এক কথা বলবো আমরা এখানে, প্রজাদের সাথে ডিল করার ক্ষেত্রে বা প্রজাদেরকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে তোমাদের যে বিচক্ষণতা এবং সবকিছুর সুষ্ঠু পরিচালনা, হ্যাঁ এটা আমাকে এতে আমার ভালো লেগেছে, এটা আমাকে মুগ্ধ করেছে। আচ্ছা, ওয়ানা আশকুরু লাকুম জুহুদাকুম, আমি তোমাদের বা আপনাদের আমি আপনাদের তোমাদের এই পরিশ্রমের কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, ও আশুদ্দু আলা আয়াদিকুম, এবং আমি তোমাদের হাত ধরে শক্তভাবে হাত ধরি। ওয়া উহিবু বিকুম আই আদউকুম, আহাবা বিহি মানে এই দাআহু, ওয়া উহিবু বিকুম, এবং তোমাদেরকে আমি কি করি, উহিবু বিকুম, তোমাদেরকে আমি আহ্বান জানাই, যে আনতু হাফিজু আলা উলুযি হিম্মাতিকুম, হাফাজ ও হাফিজু আলা মানে ধরে রাখা, সংরক্ষণ করা, ধরে রাখা। তো উহিবু বিকুম আনতু হাফিজু আলা উলুযি হিম্মাতিকুম, যে তোমরা তোমাদের উঁচু হিম্মত, এই উঁচু হিম্মতটাকে তোমরা ধরে রাখো, তোমাদেরকে এই আহ্বান করছি। উহিবু বিকুম মানে কি, আহ্বান করা, উহিবু বিকুম মানে আহ্বান করা। আচ্ছা, তো আপনার, আচ্ছা এখন ওয়া উহিবু বিকুম আন তুহাফিযু আলা উলুবি হিম্মাতিকুম, যে আমি তোমাদেরকে আহ্বান করছি যেন তোমরা কি করো, তোমাদের হিম্মতকে ধরে রাখো। আচ্ছা, ওয়াল আন ইন কানা লাদা আহাদিকুম মা ইউথলিউনা আলাইহি ফালিয়াফআল, এখন কেউ যদি আমাদেরকে কিছু জানাতে চায় তাহলে জানাক, ফালিয়াফআল মানে তাহলে জানাক। এখানে ইন কানা লাদা আহাদিকুম, এই যে লাদা আহাদিকুম মা ইউথলিউনা, এই ব্যাপারটাকে আপনারা জেনেছেন আগে থেকে? আমরা এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। এটা নিয়ে আরেকটা আছে যে আপনার উম, একটা লাগছে তলাকাতে ঢুকি আমরা, এখানে ঢুকি আপনার শুরুতে দিকে আছে কিনা, এখানে খুঁজে বের করা অনেক কঠিন হয়ে যাবে, শুরুতে দিকে এক দুটো বাক্য আছে মনে হয়। এই যে এখানে দেখছি প্রথম ভুলে গিয়া, এই যে এখানে 4 নম্বরটা দেখেন, দেখা যাচ্ছে কিনা একটু একটু আবার দেখি, নতুন বই খুললাম তো, দেখি একজন বলেন। জি দেখা যাচ্ছে, ওকে ওকে, আর লাগবে না। তাহলে এই যে লাদাইয়া মা আতাকাল্লামু বিহি মাআক, তোমার সাথে আমার কথা আছে, এই যে এটা বলা যায় যে লি ইলাইকা কালামুন, লি ইলাইকা কালামুন, যে আমার সাথে তোমার কথা আছে, এটা যেরকম বলা যায়, কিন্তু উপরটা দেখেন একই কথা, সেম, দুইটা বাক্যের অর্থ এক, মফহুম এক। লাদাইয়া আমার কাছে আছে, মা এমন জিনিস, আতাকাল্লামু বিহি মা যেটা নিয়ে আমি তোমার সাথে কথা বলবো, অর্থাৎ তোমার সাথে আমার কথা আছে। আরেকটা বাক্য আছে এখানে, লাইসা লাদাইয়া মা আতাকাল্লামু বিহি মা আহাদিন ইয়াখুনুনি, লাইসা লাদাইয়া আমার কাছে নেই, কথা বলার কিছু নেই, যে এমন ওই লোকের সাথে, মা আহাদিন ইয়াখুনুনি, যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, আমার সাথে খিয়ানত করে, এমন ব্যক্তির সাথে আমার কোনো কথা নেই। লাইসা লাদাইয়া মা আতাকাল্লামু বিহি। আচ্ছা, এই ব্যবহারটা এখানে যেটা আছে, ওয়াল আন ইন কানা লাদা আহাদিকুম মা ইউথলিউনা আলাইহি, এখন যদি
তোমাদের কারো কাছে থাকে মা যেটা ইউতলিউনা আলাইহি আমাদেরকে অবগত অবগত করবে বা করতে চায়, ফলে ফল সেজন্য সেটা করে। এখন যদি আমরা এটাকে আরো সহজ ভাবে বলি, ওয়াল আন ইন ইন আরাদা আহাদুন আন ইউতলিআ আলাইনা শাইআন ফালিয়াফআল, এটা বললে আরো সহজ না? কি বলেন? মানে ওইটাই কিন্তু সহজ বাক্য। ওয়াল আন ইন আরাদা আহাদুন আন ইউতলিআ আলাইনা শাইআন, কেউ যদি আমাদের কাছে কিছু অবগত আমাদেরকে জানাতে চায় ফালিয়াফআল। এটা এটা আরো মানে একটা সাহিত্যিক ব্যবহার, আরবরা সাহিত্যিকরা এটা এইভাবে বলে। এটা আরো সুন্দর করে বলে, আল আন ইন কানা লাদা আহাদিকুম মা ইউতলিউনা আলাইহি ফালিয়াফআল। আচ্ছা, ক্বালা দবু, তোমার আপনার কি দবু, আপনার সিংহ বলল, না দবু হায়ানা, ক্বালা দবু হায়ানা বলল। হায়ানা কি বলল? ইয়া মালিকাজ জামান, হে যুগের বাদশা। ইয়া মালিকাজ জামান, হে যুগের বাদশা। ফিল মিনতাকা আল্লাতী তাকাররামতা আলাইয়া বিইদারাতি শুউনিহা। ফিল মিনতাকা, ওই অঞ্চল, যে অঞ্চলে যে অঞ্চলটা তাকাররামতা আলাইয়া আমার উপর অনুগ্রহ করেছেন, বিইদারাতি শুউনিহা, বিইদারাতি শুউনিহা, ওই অঞ্চলের বিষয় আশয় পরিচালনা করার দায়িত্ব দিয়ে আমাকে অনুগ্রহ করেছেন। ফিল মিনতাকা আল্লাতী তাকাররামতা আলাইয়া, ফিল মিনতাকা আল্লাতী তাকাররামতা আলাইয়া, সেই অঞ্চল, যেই অঞ্চলে পরিচালনা করার দায়িত্ব আমার উপর আপনি কি বখশিয়ে দিয়েছেন, অর্থাৎ যেই অঞ্চল পরিচালনা করার দায়িত্ব আপনি দিয়ে আমাকে অনুগ্রহ করেছেন, সেই অঞ্চলে ফাআরুন, সেই অঞ্চলে একটা ফাআর ইঁদুর আছে। ইয়ামলিকু মিআতা লিরাতিন যাহাবিয়াতিন, যেই ইঁদুরের কাছে 100 স্বর্ণমুদ্রা আছে। মালাকা ইয়ামলিকু মানে থাকা, মালাকা ইয়ামলিকু মানে কি, এখানে আমরা বলবো কি থাকা, মালাকা ইয়ামলিকু মানে আছে। আহ আমরা দেখি কেতারা শুধু তোলাকা থেকে কিছু আলোচনা করি। মালাকা ইয়ামলিকু কোথায় আছে? কে পারবে? কেউ যদি পারে এটা পড়াটা পড়ে নেবেন। মালাকা ইয়ামলিকু, মালাকা ইয়ামলিকু, মা মানা মিল্ক কোথায় আছে? এই শব্দগুলো আপনারা যদি এই সিরিজটা একটু ভালো করে পড়েন, আমার কাছে মনে হয় আপনাদের গতিটা অনেক বেড়ে যাবে। আহ এখানে শব্দগুলোর ব্যবহার, তাবিরগুলোর ব্যবহার আহ, আপনার বিস্তৃত ভাবে দেওয়া আছে, এবং 5টা বই, তো 5টা বইয়ের ধাঁচও 5 ধরনের। মালাকা ইয়ামলিকু কোথায়? মালাকা ইয়ামলিকু মুশকিল, কেউ কি আমাকে হেল্প করবে? কোথায় আছে মালাকা ইয়ামলিকু? এখানে সুন্দর সুন্দর ব্যবহার আছে, পাইছি। মালাকা ইয়ামলিকু, আচ্ছা, সব ঠিক আছে। التعبير عن الملك بمعنى الحيازة، যেমন আনা লা আমলিকু মাসারিফ আস-সাফারি, আমার পথ খরচ নেই। আনা লা আমলিকু মাসারিফ আস-সাফারি, আমার পথ খরচ নেই। এরপরে আছে আনা আমলিকু কামিলা সিকতি তুজাহাক, তোমার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। দেখেন, আনা আমলিকু কামিলা সিকতি তুজাহাকা, আনা আমলিকু কামিলা সিকতি তুজাহাক, তোমার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আচ্ছা, আনা লা আমলিকু মাসারিফ আস-সাফার মানে কি, আমার পথ খরচ নেই। এরপরে যেটা আছে আল মালুমাত আল্লাতী আমলিকুহা আনা বিহাযা শান, এই বিষয়ে যে তথ্য আমার কাছে আছে, লা ইয়ামলিকুহা আহাদুন গায়রি, তা অন্য কারো কাছে নেই। এরপরে যেটা আছে যে লা আমলিকু, আনা লা আমলিকু আইয়া নুফুদিন ফি উসরতি, আমার পরিবারে আমার কোনো কর্তৃত্ব বা ক্ষমতা নেই। আনা লা আমলিকু, আনা লা আমলিকু আইয়া নুফুদিন ফি উসরতি, আমার পরিবারে আমার কোনো কর্তৃত্ব নেই। বাস এতটুকু দিলেই হবে, যেহেতু আমাদের। এরপর আরেকটা আছে কি, আনা লা আমলিকু গায়রা হাযাল মাল, এছাড়া আর আমার কোনো টাকা সম্পদ আমার কাছে নেই। বাস এতটুকুই। আরেকটা দেই আমি আসলে ওই আপনার বের হয়ে যেতে চাচ্ছি। আনা লা আমলিকু সুমআতান জাইদা, আমার তেমন কোনো সুখ্যাতি নেই। আচ্ছা, ওকে, তাহলে আমরা আবার ফেরত যাচ্ছি ইফকানের দিকে। যে ফারুন, আপনার একটা ইঁদুর আছে, ইয়ামলিকু মিআতা লিরাতিন যাহাবিয়াতিন, যে ইঁদুরের কাছে আপনার 100 স্বর্ণমুদ্রা আছে। ইউখরিজুহা মা শুরুকিশ শামসি লিরাতান লিরাতান, ইউখরিজুহা মা শুরুকিশ শামসি লিরাতান লিরাতান, সে কি করে আপনার সূর্য উদয়ের সাথে সাথে একটা একটা করে সেই আপনার মুদ্রাগুলো বের করে। লিরা মানে এখানে আপনার লিরা একটা মুদ্রার নাম। এই সিরিয়ার দিকে, সিরিয়া এবং আপনার এই তুরস্ক এই সাইডে গুলোতে আপনার হয়, আপনার কি বলে সামনে দেশে লিরা বলে। তো লিরাতান লিরাতান, একটা একটা করে মুদ্রা করে কি করে বের করে। সুম্মা ইয়াতরুকুহা ফিশ শামসি সাআতান, অতঃপর সে কি করে সূর্যের মধ্যে কিছুক্ষণের জন্য সে মুদ্রাগুলো রেখে দেয়।
ওয়া ইউঈদুহা ইলা মাকানিহি, এরপর সে আবার সেই নিজ জায়গায় সেই মুদ্রাগুলো ফিরিয়ে নেয়। আচ্ছা, ক্বালা আন-নামির, তখন আপনার টাইগার, নামির মানে আহ, বাঘ, টাইগার বাঘ বলল, আইয়ুহাল মালিকু আর রশিদু যুর রায়ি আস-সাদীদি, হে আপনার ন্যায়পরায়ণ বাদশা। আইয়ুহাল মালিকুর রশিদ, হে ন্যায়পরায়ণ বাদশা। রশিদ মানে মানে যে যার মধ্যে সুবোধ আছে, সুবুদ্ধি আছে। যুর রায়ি আস-সাদীদ, সঠিক বুদ্ধিমত্তার অধিকারী। যু আর রায়ি আস-সাদীদি, সঠিক বুদ্ধিমত্তার অধিকারী আপনার কি বাদশা। তো আপনার ফিল মিনতাকা আল্লাতী আওকালতুম লিল আবদিল ফাকিরি ইদারাতাহা, ফিল মিনতাকা ওই অঞ্চল, আল্লাতী আওকালতুম লিল আবদিল ফাকির, এই দুর্বল বান্দাকে ইদারাতাহা, যেই অঞ্চল পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন, ফিল মিনতাকা ওই অঞ্চলে, আল্লাতী আওকালতুম লিল আবদিল ফাকির, অর্থাৎ সে গায়েব দিয়ে বলছেন, মুতাকাল্লিম উদ্দেশ্য, গায়েব দিয়ে বলছে এই দুর্বল বান্দা, এই গরিব বান্দা, এই গরিব এই বান্দাকে যেই অঞ্চল পরিচালনার দায়িত্ব দিয়েছেন, সেখানে মালিকুন মিন বানিল বাশারি, মালিকুন মিন বানিল বাশার, একজন মানুষ বাদশা আছে, জব্বারুন প্রতাপশালী, মালিকুন মিন বানিল বাশারি জব্বারুন, খুব প্রতাপশালী একজন মানুষ বাদশা আছে। কাসিরুল আওয়ান, তার অনেক আপনার কি সহচর আছে, তার অনেক সহচর। মাসমু রাই, তার কথা সবাই শুনে, মুতাআন সবাই তাকে মানে। আমার অর্থগুলো আমরা ওইভাবে করলাম আর কি। মাসমু রাই, তার কথা সবাই শুনে, মুতাআন সবাই তাকে মানে। গায়রা আন্না লাহু ইবনাতান ক্বাদ আজিজা তিব্বু আন শিফাইহা, গায়রা তবে, আন্না লাহু ইবনাতান, তার একটা মেয়ে আছে, ক্বাদ আজিজা তিব্বু আন শিফাইহা, যে সে আপনার কিন্তু তার একটা মেয়ে আছে, চিকিৎসাবিদ্যা যাকে সুস্থ করতে ব্যর্থ হয়ে গেছে। ক্বাদ আজিজা তিব্বু আন শিফাইহা, তাকে সুস্থ করতে চিকিৎসাবিদ্যা ব্যর্থ হয়ে পড়েছে। ক্বাদ আজিজা তিব্বু, তিব মানে মেডিসিন, চিকিৎসাবিদ্যা, ক্বাদ আজিজা ব্যর্থ হয়ে পড়েছে, আন শিফাইহা তাকে সুস্থ করতে। ওয়াকাদ ওয়া'আদা আল মালিকু আন ইউযাওবিজাহা মিম্মান ইয়াশফিহা মিন ইল্লাতিহা, ওয়াকাদ ওয়া'আদা আল মালিকু, বাদশা ওয়াদা করেছে, অঙ্গীকার দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, আন ইউযাওবিজাহা, যে তাকে বিয়ে দিয়ে দিবেন, মিম্মান ইয়াশফিহা মিন ইল্লাতিহা, যে যে তাকে তার এই রোগ থেকে সুস্থ করবে, তার সাথে এই মেয়েকে বিয়ে দিয়ে দিবে, বাদশা সেই অঙ্গীকার করেছেন। ওয়া দাওয়াউল আমিরাতি ইয়া মালিকা জামান, হে যুগের বাদশা, এই রাজকন্যা এর ওষুধ হলো দিমাগু কালবিন বিরাসাইনি, যে দুই মাথাওয়ালা একটি কুকুরের মগজ। ইয়ামলিকুহু রাইন বিমিনতাকাতি কাদা, ইয়ামলিকুহু, যেই আপনার কুকুরটা আছে অমুক অঞ্চলের এক রাখালের কাছে। ওকে, এ পর্যন্ত বুঝে আসছে? আপনারা দেখি বলেন তো। বুঝে আসছে না? আমরা সামনে একটু আগাই, কি বলেন? সামনে আগাবো, সামনে একটু আগাই। আচ্ছা, বলেন নামিস, নামিস মানে বেজি, বেজি বলল, ইয়া মান ইশতারা কুলুবার রাইয়াতি বিল আদলি ওয়া আতফা গিল্লাহুম বিল মুসাওয়াতি ফি মিনতাকাতি শাজারাতুন লা তুসমিরু জুযুরুহা দারিবাতুন উবাবাত তুরাবি ওয়া আগসানুহা নাতিহাতুন আসবাবাস সামাই ওয়া তাহতা আশ-শাজারাতি কানজুন লা ইয়াত্তাসিউ লাহু মাজলিসুকাল মুবারাকু। বেজি বলল, ইয়ামান ইশতারা কুলুবার রাইয়াতি বিল আদলি, হে ওই সত্তা যিনি ইনসাফের মাধ্যমে, বিল আদলি ইনসাফের মাধ্যমে প্রজাদের হৃদয়গুলোকে ক্রয় করে নিয়েছেন। ইয়ামান ইশতারা, যিনি, হে সত্তা যিনি কি করেছেন, ইশতারা কুলুবার রাইয়াতি, প্রজাদের অন্তরগুলোকে ক্রয় করে নিয়েছেন, বিল আদলি ইনসাফের মাধ্যমে, ন্যায় পরায়ণতার মাধ্যমে, ওয়া আতফা গিল্লাহুম বিল মুসাওয়াত, এবং সাম্যতার মাধ্যমে, সাম্যের মাধ্যমে তাদের অন্তরের যে হিংসা বিদ্বেষ সবকিছু নিভিয়ে দিয়েছেন, হে ওই সত্তা। পরে বলতেছে কি, ফি মিনতাকাতি শাজারাতুন লা তুসমির, আমার এলাকায় একটা গাছ আছে, এটা কোনো ফল দেয় না। জুযুরুহা দারিবাতুন উবাবাত তুরাবি, জুযুরুহা এর যে শিকড়গুলো, দারিবাতুন আঘাত করছে, উবাবাত তুরাব মাটির যে ঢেউ, মাটির নিচে অনেক ভিতরে গেলে দেখবেন যে মাটি ঢেউ খায়, যখন আপনি পুকুর কাটলে, পুকুর বানাইতে চায় মাটি কাটার জন্য, দেখা যায় যে অনেক ঢেউ খায়, অর্থাৎ অনেক নিচে। তো মাটির ঢেউকে আঘাত করছে, অর্থাৎ এর শিকড় অনেক গভীরে, এর শিকড় অনেক গভীর পর্যন্ত গিয়েছে। ওয়া আগসানুহা নাতিহাতুন আসবাবাস সামাই,
এবং তার যে ডালপালাগুলো নাতিহাতুন আসবাব আস-সামাই, একেবারে আকাশ এর আসবাব গুলোকে গোথা মেরেছে, অর্থাৎ এর গাছপালাগুলো অনেক উঁচু। একে কিনায়া, দুইটাই আসলে কিনায়া। ঠিক আছে, যে ওয়াকসানু হানাতে হাতুন আসবাব আস-সামাই, তার ডালপালাগুলো যে আকাশ ছুঁয়ে ফেলেছে, মেঘমালাকে ছুঁয়ে ফেলেছে, অর্থাৎ ডালপালাগুলো অনেক উঁচু। ওয়া তাহতা শাজারাতি কানজুন, গাছের নিচে কানজুন, এত ধনভাণ্ডার আছে, লা ইয়াত্তাসিউ লাহু মাজলিসুকাল মুবারাক, যে আপনার আপনার যে এই বরকতময় এই দরবার, এই দরবারেও সংকুলান হবে না। লা ইয়াত্তাসিউ লাহু, সেই ধনভাণ্ডার এর জন্য সংকুলান হবে না। আপনার যে এই মজলিস, এই দরবার, এই দরবারেও আপনার কি হবে না, সংকুলান হবে না, অর্থাৎ এর এই পরিমাণ ধনভাণ্ডার আছে। আচ্ছা, এরপরে যেটা আছে, আচ্ছা সামনে কি চলবে, আমরা একটু আগাবো নাকি? দুই পৃষ্ঠার উপর হয়ে গেছে, পড়া তো যায় কিন্তু নেওয়ার আসলে বিষয়টা থাকে যে নেওয়া যাচ্ছে কিনা। আহ আচ্ছা, ক্বালা সা'লাব, তখন শেয়াল বলল, আসসালামু আলাল মালিক আল্লাযী তাওয়া আর-রাইয়াতা বিআদলিহি ওয়া খাওয়াফা আল-উসাতা বিজাইরিহি। শেয়াল বললেন, আসসালামু আলাল মালিক, সে বাদশাকে সালাম, আল্লাযী, যিনি, তাওয়া আর-রাইয়াতা, প্রজাদেরকে অনুগত করেছেন, বিআদলিহি, তার ইনসাফ দ্বারা। তাওয়া আর-রাইয়াতা বিআদলিহি, আপন ইনসাফ, ন্যায়পরায়ণতার মাধ্যমে যিনি নিজ প্রজাকে তাওয়া, অনুগত করেছেন। ওয়া খাওয়াফাল উসাতা, আসিন এর বহুবচন উসাতুন, দাইন দুআতুন, হাদিন হুদাতুন। তো খাওয়াফাল উসাতা, এবং অবাধ্য যারা উসাত, এই অবাধ্যদেরকে বিজাইরিহি, আপন গর্জন দ্বারা, আপন গর্জন দিয়ে ভয় দেখিয়েছেন, সেই বাদশার উপর সালাম। কি বলছে? লাকাদ তানাক্কারাতিত তারাইদু, লাকাদ তানাক্কারাতিত তারাইদ, তারাইদ এটা তরিদাতুনের বহুবচন, মানে ফারিসাতুন, ফারিসাতুন এর অর্থ, অর্থাৎ আপনার শিকার। লাকাদ তানাক্কারাতিত তারাইদ, শিকারগুলো ছদ্মবেশ ধারণ করেছে। লাকাদ তানাক্কারাতিত তারাইদু, শিকার আপনার শিকারীগুলো ছদ্মবেশ ধারণ করেছে। ওয়া তাফান্নানাত ফিল হারবি, এবং পলায়ন করার ক্ষেত্রে তাফান্নানাত, নানা কৌশল অবলম্বন করছে। ওয়া তাফান্নানাত ফিল হারবি, এবং পলায়ন করার ক্ষেত্রে তাফান্নানু, নানা ধরনের কৌশল অবলম্বন করা। ওয়ালাম ইয়াউদ বিল ইমকানি আল উসুলু ইলাইহা ইল্লা বিশাক্কিল আনফুস। ওয়ালাম ইয়াউদ বিল ইমকানি, এবং সম্ভব হচ্ছে না, আল উসুলু ইলাইহা, আল উসুল ইমকান থেকে হবে, হ্যাঁ না সরি, ভুল, লাম ইয়াউদ, এটা এই আল উসুল, এটা লাম ইয়াউদের ফাইল হবে। তো লাম ইয়াউদ আল উসুল ইলাইহা, আহ, যে এই শিকারী ধরা, আল উসুল ইলাইহা এখানে অর্থাৎ কি, পৌঁছা মানে কি, ধরা, শিকারী মানে ধরা। আচ্ছা, আচ্ছা এ পর্যন্ত থাকলে ভালো হবে না, এটা খুব ভালো বলছেন, আমরা থাকবে, আমরা এটা শেষ করে দিচ্ছি। আচ্ছা, তো তাফান্নানাত ফিল হারবি, আপনার হারব, পলায়ন করার ক্ষেত্রে নানা কৌশল অবলম্বন করছে। ওয়ালাম ইয়াউদ বিল ইমকান আল উসুলু ইলাইহা ইল্লা বিশাক্কিল আনফুস, যে খুব কষ্ট ছাড়া শিকার ধরা সম্ভব হচ্ছে না। ওয়ালাম ইয়াউদ মানে আর সম্ভব হচ্ছে না। লাম ইয়াউদের ব্যাপারে আপনারা পড়ছেন? লাম ইয়াউদ নিয়ে আলোচনা হয়েছে? হয় নাই মনে হয় ইতিপূর্বে, আমরা মনে হয় একটু আলোচনা করলে ভালো হবে লাম ইয়াউদ নিয়ে। লাম ইয়াউদ কোথায় আছে, এটা মা আদা, লাম ইয়াউদ নিয়ে আলোচনা হয়েছে? না না, হয় নাই। আচ্ছা, আজকে আর আমরা বাড়াবো না, দুঃখিত, আমি দুই পৃষ্ঠার বেশি পড়ানোটা মানে মুনাসাব হবে না। আপনার আজকে দেখলাম কি একজন পড়লো, খুব সুন্দর পড়েছে, তো আমার কাছে মনে হচ্ছে যে বেশি পড়ানো যায়, বেশি পড়ালে আপনাদের জন্য ফায়দা। এই উসুল নিয়ে কিছু আছে, ওয়াসালা ইলা গায়াতি, আচ্ছা ওয়াসালা নিয়ে আমরা এটা পড়বো না। আচ্ছা, উম, এখানে দেখেন, লাম আস্তাতি আল উসুল ইলা আইয়ি মালুমাতিন হাত্তা লা, দেখা যাচ্ছে এই বাক্যটা? লাম আস্তাতি আল উসুলা ইলা আইয়ি মালুমাতিন হাত্তা আল আনি, এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি, এখন পর্যন্ত কোনো তথ্য আমরা পাইনি। লাম আস্তাতি আল উসুলা, আমরা কোনো তথ্য পাইনি। এরপর আরেকটা কি আছে, আশ-শরতাতু লাম তাস্তাতি আল উসুলা ইলাল কাতালাতিল হাকিকিয়িন বা'দু। আশ-শরতাতু লাম তাস্তাতি আল উসুলা, পুলিশ কি করতে পারেনি, পৌঁছতে পারেনি বা ধরতে পারেনি, ইলা আল কাতালাতিল হাকিকিয়িন বা'দু, এখন পর্যন্ত, এখনো, বা'দু মানে এখনো, তো ধরতে পারেনি মানে আপনার প্রকৃত যারা খুনি, এই খুনিদের পর্যন্ত পৌঁছতে পারেনি মানে ধরতে পারেনি। তো এই বইটা, এই সিরিজটা আপনারা সংগ্রহ করেন। আমি আসলে
বেশি বলে ফেলতেছি, কিন্তু আপনাদের দেখা যাবে গতিটা ইনশাল্লাহ বাড়ায় দিবে। এরপরে আপনার মা আদার ব্যাপারটা আমি পড়ি। মা আদা কোথায় আছে? মা আদা লাম ইয়াউদ। মা আদা লাম ইয়াউদ। আহ, মা আদা লাম ইয়াউদ কোথায় আছে? আহ, ছবি ছবি খুঁজি তখন পাই না, কেমনটা লাগে, খুঁজলে পাই না, এটা কি? এই যে পাইছি। দেখেন, লাম আউদের ব্যাপারটা, যে আনা লাম আউদ কামা কুনতু। আনা লাম আউদ কামা কুনতু, আমি আর আগের মতো নেই। আনা লাম আউদ কামা কুনতু, আমি আর আগের মতো নেই। এই বছর যেই অনলাইনে কিতাবগুলো পড়ানো হবে সেগুলো নিতে চাই আসলে। আমরা তো অনেক বই পড়াবো এখন, সবগুলো যে আপনার এখন আমরা তো এখন বলতে পারছি না। আমরা তো আপনাদের অবস্থার উপর আমরা দেখবো যে 3 মাসের মধ্যে কি আমরা কতটুকু আগাইলাম, সে আগানোর উপর ভিত্তি করে আমরা পরের সিলেবাসটা নির্ধারণ করবো। তো এই জন্য আমরা 3 মাসের সিলেবাসটা দিয়েছি। 3 মাসের মধ্যে তাবিজ সিরিজটা তো আমাদের আলোচনার মধ্যে থাকবে সব সময়। আর যে বইগুলো দিয়েছি সেগুলো থাকবে, আর পাশাপাশি যেই আমাদের অন্যান্য যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো তো আসলে বই ছাড়াই মূলত আসলে আপনার বিভিন্ন মুকালামা বা লেখালেখির যে ভিডিওগুলো, এগুলো তো আসলে বই ছাড়া। আচ্ছা, লাম ইয়াউদ হাযাল আমালু সা'বান আল আনা, এই কাজটি এখন আর কঠিন নয়। লাম ইয়াউদ হাযাল আমালু সা'বান আল আনা, এই কাজটি এখন আর কঠিন নয়। লাম ইয়াউদ কবিয়ান কামা কানা ফিল মাদি, সে অতীতের মতো আগের মতো আর শক্তিশালী নয়। আগের মতো সে আর শক্তিশালী নয়। তো লাম আউদ আর গবু বিহি কাসীরা, লাম আউদ আর গবু বিহি কাসীরা, তার প্রতি আমার আর বেশি আগ্রহ নেই, তাকে আমি বেশি চাই না। আচ্ছা, তো আমরা ফিরে যাচ্ছি আবার এই যে যেটা আছে, যে লাম ইয়াউদ বিল ইমকান, সম্ভব হচ্ছে না আর, আল ওসুল ইলাইহা, শিকার ধরা সম্ভব হচ্ছে না, ইল্লা বিশিকিল আনফুস, খুব কষ্ট ছাড়া। আজকে এ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আগামীকাল আগামীকালও ক্লাস হবে, আগামীকাল ইনশাল্লাহ চেষ্টা করবো শেষ করে দিতে। আপনারা মুফরাদাত গুলো আগে থেকে পড়ে আসবেন, তাহলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। তো আজকে আমি যে আলোচনাগুলো করলাম, ভিডিওটা দেওয়া হবে, আবার দেখবেন আপনারা ইনশাল্লাহ। দেখে এরপরে ইনশাল্লাহ আপনারা আবার পরের ক্লাসে বসবেন ইনশাল্লাহ। এখন আমি আপনাদেরকে আহ, আহ, কারো কি কোনো প্রশ্নের উত্তর আছে? বাহ, অনেক কমে গেল কেন, দেখি। বই সংক্রান্ত প্রশ্নের কোনো করবেন না, যে বই কেমনে পাওয়া যাবে এগুলো মেসেজ দিলেই হবে। এছাড়া অন্য কোনো আপনারাও করবেন, যে বিষয়গুলো আছে ওই ক্লাস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন। ওকে, এখন প্রশ্ন করতে পারবেন, হ্যাঁ। একজন ওই যে এখন এবারের মধ্যে আছে হাত্তাল আনি, ওই যে মানে যেটা দেখালেন হাত্তাল একটা আনি, কিতাবে। হাত্তাল আনা, হাত্তা তো এটা আপনার ইয়া না, ওই হাত্তা তো এটা আপনার হরফে জ্বর, অতএব হাত্তাল আনি হবে, সমস্যা নেই। আল্লাহ আনা কি কাজটা গ্রহণ করে? আল আনা তো এটা আপনার মুখ দেও না, ওই কি বলে, এটা তো আর মাবনি না। করবেন এখন, অবশ্যই করবেন। ওস্তাদ, আমি একটু বলি। জাহিদুল ইসলাম। জি। আপনার এটা আল্লাহ আনা সম্পর্কে আমি একটু অনলাইনে ঘেটেছিলাম। এটা আপনার মাবনি পাইছিলাম এক জায়গায়। আচ্ছা, আমি তাহলে তাহকিকটা করতে হবে আমাকে। আচ্ছা, এটা আমি তাহকিকটা করে আমি মেসেজ জানাই দেবো ইনশাল্লাহ গ্রুপে। আচ্ছা, আর আচ্ছা আর কি প্রশ্ন? উস্তাদ, এই যে আমরা যে বইটা এখন আপনি যেটা আমাদেরকে দেখাচ্ছেন, এই বইটাও কি পিডিএফ পাওয়া যায় কিনতে? সরি, পিডিএফ না, বলতে আপনার বই আমরা পিডিএফ পাওয়া দিই যায়? না, এই বইগুলোর পিডিএফ দেওয়া যাবে না, বিশেষ কারণে পিডিএফ দেওয়া যাবে না। আসলে আমরা সব বই দিচ্ছি, যেমন যেটা দিয়েছি সিলসিলা তো মারাতুল কেরার বই, পিডিএফ কাউকে দেই না। কিন্তু আমরা আপনাদেরকে দিয়েছি এটা, বিভিন্ন পিডিএফ এগুলো দিয়েছি, কারণ আমরা এটাকে কারণ বাধ্য করে নাই কিনতে আপনাদেরকে, পিডিএফ। এটা এই বই বিষয়টা আকারে আসলে কি অন্য পাওয়া কারণ যাবে? বই দেওয়া আকারে? হয় না। জি। এগুলো বই আকারে কি পাওয়া যাবে, আপনি যেটা এখন সবগুলোর বই পড়াচ্ছেন? আছে, কি বলেন, সবগুলোর বই আছে, জি। আচ্ছা, পরে আর কার কি প্রশ্ন, মানে বই সংক্রান্ত প্রশ্নগুলো আমার মনে হয় পরে করলেই হয়। আহ ক্লাস সংক্রান্ত কি প্রশ্ন আছে? মাল ফারকু বাইনা দাআ ওয়া আহাবা, দাআ ওয়া আহাবার মধ্যে আমি কোনো একটা পার্থক্য দেখি না। আহাবা আহ্বান করা, দাআ অর্থ আহ্বান করা। দাআ এর অনেক বিস্তৃত অর্থ আছে, আবার এত বিস্তৃত অর্থ নাই। কিন্তু আদউকুম, এটা যে ব্যবহার, এটা কাসিরুল ইস্তেমাল, এক কথা হলো এটা অনেক বেশি ব্যবহার হয়, আর আহাবা ব্যবহারটা কম হয়। কিন্তু আহাবা অর্থ আহ্বান করা, দা আদউকুম ইলাইহি। তো আদউকুম ইলা, একটা আপনার সরাসরি মফল হয়, একটা ইলা দিয়ে হয়, আর আহাবা দিয়ে একটা হলো যাকে আহ্বান করা হয়, মফলটা হয় বা দিয়ে।
আর যেই বিষয়ের দিকে আহ্বান করা হয় সেটার সাথে ইলা হয়। আর কোনো প্রশ্ন না থাকলে আজকে ইনশাল্লাহ, আমি শরীরটা খুব খারাপ লাগছে, খারাপ নিয়ে ক্লাসটা করছি। আহ আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। আশুদ্ধ আলা আয়াদিকুম, এটার অর্থ কি? জুবাইর আহমদ সরকার বলছে আশুদ্ধ আলা মানে আপনার হাত ধরছি, আমরা তোমাদের হাত ধরে তোমাদেরকে বলছি, আহ্বান করছি, তোমাদের হাত ধরে আহ্বান করছি যে তোমরা তোমাদের হিম্মতটাকে ধরে রাখো, এটা বোঝাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।